এটা তো আসলে খুব কঠিন জায়গা, যেখানে যে যা থেকে ফিরে আসা খুবই কষ্টকর। কাজ বাড়ানো, বিভিন্ন কাজের বাড়ানো, যেমন বাচ্চাদেরকে, আমার এক বোনের গল্প তো আজকে করলাম, যে তার তার কাছ থেকে আমি এটা পেয়েছি যে তার ছেলে কলেজ থেকে ফিরে এসে বড় একটা সময় সে এখন এই বিষয় ভিত্তিক জানার জায়গায় পায়। আমাদের বাংলাদেশে জন্ম গ্রহণকারী এক ছেলে, সুবর্ণ ইজাক বারী, সুবর্ণ ইজাক বারী, ওর আব্বা হলো আব্দুল বারী। সেও এই এই মাসে পিএইচডি পেয়েছে। আর এই সুবর্ণ 7 বছর বয়সে ও ভারতের একটা ইউনিভার্সিটিতে সে প্রফেসর হিসেবে লেকচার দিয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে সে প্রফেসর হতে পারে এরকম সার্টিফিকেট পেয়েছে 7 বছর বয়সে। সেদিন একটা শুনি, বাংলাদেশি সম্ভবত চিটাগাঙে বাড়ি। তো সেদিন তার একটা ইন্টারভিউ দিয়েছে বিবিসি অথবা এনবিসি, তার সম্ভবত এমবিসি অথবা বিবিসি, এই দুটোর একটা, মানে তার ইন্টারভিউটা নিয়েছে। তো জিজ্ঞেস করছিল যে তুমি এই 7 বছর বয়সে এই পর্যায়ে যাওয়ার পিছনে তোমার কাজ কি? কাজ হলো আমি ইউটিউবে, আমি গুগল এবং ইউটিউব ব্যবহার করে এখানে এই সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ জ্ঞান কি কি আছে সেটা বোঝার চেষ্টা করি। তো সর্বোচ্চ জ্ঞান, আমি ওই ক্লাসের আমার যা পড়া আছে সেগুলো তো আমার জানা, যারা পড়ায় তাদের তাদের যে জ্ঞান আছে সেই পর্যায়ে আমি শিখে ফেলছি। এরপরে যারা ইউনিভার্সিটি পড়ায় তাদের জ্ঞানের কাছাকাছি গেছি। তো যদি এরকম ব্যস্ত রাখা যায় তবে একটা লাভ আছে। 2 নম্বর হলো যে এটা হলো অল্টারনেটিভ বলে। আর 2 নম্বর হলো যে যদি তারা হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়, তো এডিকশন থেকে বাঁচার জন্য শক্ত ভূমিকা পালন করা দরকার। বাইরে বেরোনো, বিভিন্ন জায়গায় যাওয়া, ঘোরাফেরা করা, এর মধ্যে একটা বড় বিনোদনের মাধ্যমে তাদেরকে ঠিক পথে আনার একটা চেষ্টা করা দরকার। আর তৃতীয়ত হলো সর্ট আউট করা। সর্ট আউট কোন কোন জিনিস দেখতে পারবে, কোন কোন জিনিস দেখতে পারবে না, এগুলো নিয়ে একটু চেষ্টা করা। আমি আমার বাড়িতে যদিও খুব শক্ত ছিলাম এ ব্যাপারে, তারপরে আমার গিন্নি দেখলাম যে বললেন যে এই যে মানে আমাদের যে প্রোভাইডার আছে, ইন্টারনেট প্রোভাইডার, তার মাধ্যমে বিটি, তার মাধ্যমে আমরা ওই যে প্যারেন্টাল সিকিউরিটি যেটা, এইটাকে আমরা এখন ডেভেলপ করে নেব। ওদের সাথে টেলিফোন করে যোগাযোগ করলে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট এখানে ঢুকতেই পারবে না। তো যদি এইরকম হয় তাহলে দেখা যাবে যে অত বেশি ভয় থাকবে না। এই একটা। আর হলো যে তাদের ইসলামিক পথে নিয়ে আসা। মনে রাখতে হবে আমাদের সময়ও জাহেলিয়া ছিল, আমরাও দুষ্টুমি করতাম। সেই জাহেলিয়াত এবং দুষ্টুমির মধ্যে আমাদের বাবা মারা যে কাজটা করেছে, আমাদের ফোকাস করেছেন ইসলামের দিকে, সেটাকে আমরা বজায় রাখা দরকার। স্রোতের বিভিন্ন এক সম্পূর্ণ বিপরীতে চলে কোনো মানুষ টিকে থাকে না। অনেক মানুষের ছেলে পেলে গুলো একদম নষ্ট হয়ে গেছে ইউনিভার্সিটি পর্যায়ে যায়। একটা ওই রকম মানুষের সাথে আমরা জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা কি হয়েছে। এত বেশি ডুস এন্ড ডনস ছিল বাংলা বাড়িতে, যে বাবা মার অত্যাচারে আমি যখন মানে বেরিয়ে আসার সুযোগ পাইছি, বেরিয়ে আসছি তাদের কাছে জীবনেও ফিরে যাবো না এই নিয়াত করে আসছে। তো মুসলমানও থাকবো না আমি তাদের সাথে, তো খ্রিস্টান হয়ে গেল। তো আমি ওইটাই আমি আমার ভাই বোনদেরকে বলি যে মানে কঠোরতা যেন এমন পর্যায়ে না যায় যে সে আপনাকে শত্রু ভেবে ফেলে, অথবা আপনাকে সে যেন গোপনে গোপনে কাজ করা মানে হয়ে যায়। আমি সেদিন আমার মানে মিটিং এ, আমার পরিবারের মাঝে মাঝে মিটিং হওয়া দরকার। মাসে হোক না হোক, 2 মাসে একবার, 3 মাসে একবার মিটিং হোক, যে আমাদের পরিবারে কি কি অনাচার চলছে সেগুলো নিয়ে আলোচনা। বেরিয়ে আসার পথ কি, দেখবেন যে বাচ্চার বাবা, বাচ্চার মা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া যায়, ভালো ডিসিশন নেওয়া যায়, সেই ডিসিশন মেনে চলা দরকার। সবচেয়ে বড় হলো যে আমি যখন বললাম যে তোমরা কি দেখো আর কার সাথে চ্যাট করো বা কথা বলো, তার অ্যাক্সেসটা আমার থাকা দরকার। আমারটাও তোমরা দেখো, আমি কার সাথে চ্যাট করছি, কার সাথে কথা বলছি, আমি কোন কোন ওয়েবসাইট ভিজিট করছি, তোমরা দেখো, আর তোমারটাও আমি দেখবো। আলহামদুলিল্লাহ, এতে দেখলাম যে বেশ কিছু উপকার করেছে।
তো আমরা যদি এরকম পর্যায়ে যেতে পারি তো দেখা যাবে যে কিছুটা উপকার আসবে ইনশাআল্লাহ। বিপদ যত ঘনীভূত হবে আল্লাহর রহমত তত নিকটে আসবে। জাহেলিয়াত যত ঘিরে ফেলবে আমাদেরকে, ইসলাম তত ভালো ভালো পথ বের করে দেবে আমাদের। এই জন্য আমরা মানে অশান্ত না হয়ে, নিরাশ না হয়ে কাজ চালিয়ে যাই। আপনি মা, আবার দায়ী ইলাল্লাহ, আবার একজন টিচার, এই সব গুণগুলো আপনার কাছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত অত সহজ করে দেবেন যে শুধু শুধু দেখা করলে হলো যে আল্লাহ আমি তেমন কিছু পারিনি, জাহেলিয়াতের মধ্যে ছিলাম, তুমি আমারে রক্ষা করো। আল্লাহ তখন হয়তো এমন হতে পারে যে যা, তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, চলে যা, এমন হয়ে যেতে পারে। যা